হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবারও চলে এসেছি আমাদের কাছে একটা রেসিপি নিয়ে, একটা পকোড়া রেসিপি। খুব সুন্দর এবং টেস্টি একটা পকোড়া। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে ফুলকপিগুলো আমরা ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আর এখানে আমি একটা ডিম সেদ্ধ সেটাকে গ্রেট করে নিয়েছি, একটা পেঁয়াজ সেটাকে আমি বেটে নিয়েছি, আর নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর জিরে গুঁড়ো, আর একটুখানি আদা রসুন বাটা। প্রত্যেকটা জিনিস আমি দিয়ে দেব ফুলকপির মধ্যে এবং ভালোভাবে সেগুলো মিশিয়ে নেব। আর দেব ডিমটা দিলে একটা ডিমের আলাদা টেস্ট হয়, ওই জন্য আমি ডিমটা দিয়েছি। আর এখানে দেবো 2 চামচ চালের গুঁড়ো আর 3 চামচ মতন বেসন দিয়ে শুকনো জিনিসগুলো ভালো করে কপির সাথে মিশিয়ে নেব। প্রথমে জল দেবো না, তার ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে হাতে জল নিয়ে মেশাবো। এই কপিটা খুব দারুণই একটা টেস্টি হয় আর মুচমুচেও হয়। আমি এটাকে সেদ্ধ করব না, এমনিই করব, সিদ্ধ না করে। এবার অল্প অল্প করে হাতে জল দিয়ে ব্যাটার একটু শুকনো শুকনো মতন করবো, আমি খুব ব্যাটার করব না। ভালোভাবে আলতো হাতে এটাকে মিশিয়ে নেব, যাতে ডিমগুলো পুরো যেন না ঘেঁটে যায়। এমনিতে তো গ্রেট করা ডিম। অল্প অল্প করে জল দিয়ে ভালো করে আমি এরকম ঘোরাচ্ছি, বুঝতে পারবেন যে আমি আস্তে আস্তেই করছি, ঠিক আছে? অল্প জল দিয়ে খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। A few moments later. এবার কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে এবার আমরা একটা কড়াইয়ে সাদা তেল দেবো। সাদা তেল দেওয়ার পরে এবার একটা একটা ফুলকপি ওর মধ্যে দিয়ে দেবো এবং গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে পকোড়াগুলো ভাজবো। মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে ভাজলে কী হবে, কপিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং তাড়াতাড়ি হয়েও যাবে। ভালো করে নেড়ে দুদিক লাল লাল করে আমরা ভেজে তুলে নেব এবং এটি মুড়ির সাথে, চায়ের সাথে খেতে ভালোই লাগবে, আবার সসের সাথেও কেউ কেউ খেতে পারে। আমি এখানে মুড়ির সাথে পরিবেশন করলাম। দেখুন ভিতরটা একদম নরম হয়ে গেছে এবং কপিটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অ্যান্ড আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।